হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি আর তাতে ভয়েস ওভারটাও দিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেশ কিছু টুকটাক কাজ সেরে নিয়ে স্নান টান করে খেতে বসে গেছি, কারণ আজকে দুটো কাজ আছে। তো দুটো কাজই আমাকে আজকে মেটাতে হবে। তো যথারীতি সকালবেলা একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিয়ে আমি আরও বেরিয়ে গেছিলাম। আর এই রাস্তাটা কিন্তু ছিল নতুন রাস্তার মোড় থেকে মনে হয় ওই যে গোলাবাড়ির দিকে যে রাস্তাটা, গোলাবাড়িই বলে ওটা, ওই দিকের রাস্তা। মানে এত সুন্দর ছিল চারিদিকের ভিউটা। তো আমাদের চোখে সচরাচর এরকম পড়ে না বলে তো আরও বেশি ভালো লাগছিল। তার মধ্যে যেহেতু বর্ষাকাল, চারিদিকটা আরও বেশি সবুজ হয়েছিল, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, দুটো কাজ আছে। একটা হলো আমার পার্সোনাল কাজ, আর একটা হলো একটা ইনভিটেশন আছে আমাদের বাড়ির সবার, মানে শ্বশুরবাড়ির সবার। তো এই কাজটা মিটিয়ে ফিরবো, দেন আমরা ইনভিটেশনটা অ্যাটেন্ড করবো, কারণ ওটা দুপুরবেলাতেই আছে। তো মানে অন্নপ্রাশনের, তো তাই জন্য শিডিউলটা একটু বিজি ছিল বিকেল পর্যন্ত। তো দুজনে মানে আমরা বেরিয়ে পড়েছিলাম টাইম মতন। এখন টাইম মতন পৌঁছাতে পারবো কিনা সেটা ভাবছিলাম। এমন সময় যখন আমরা ফিরছি, বৃষ্টিতে দুজনেই ফেসে গেছি। আমার শরীরটা একটু বৃষ্টি মানে একটু জল লাগলেই ঠান্ডাটা লেগে যায়, ওরও সেম তাই। তো দুজনে আবার একটু ওয়েটও করলাম, তাও সেই ভিজে গেছিলাম। কতক্ষণ আর ওয়েট করবো, ওখানে বাড়ির সবাই তো রেডি হয়ে রয়েছে। তো যথারীতি বাড়িতে এসে আমি আরও দুজনে ঝটপট করে রেডি হয়ে ওখানে এসে বসে দেখি সে কী অবস্থা। আমি আর ঠাকুমা তো বসে আছি, আর সে কী অবস্থা, ফুচকা প্রায় শেষ, কফি পকোড়া সব প্রায় শেষ। না সরি, কফিটা ছিল, পকোড়া শেষ। আর প্রচুর লোক দাঁড়িয়ে আছে টেবিল ধরে ধরে খেতে বসবে বলে। ওই যে আমার বর দাঁড়িয়ে আছে। তারপর লাস্টে আমি ওকে বললাম একটু আমাকে ভিডিওটা করে দেয়। যে গেটটা করা হয়েছে এটা আমাদের বাড়ির সামনেই করা হয়েছে। আর এখানে তো পরপর স্টলগুলো বসেছে। এই যে নিষ্ঠা ওয়েট করছে, আমিও ওয়েট করছি, বসে রয়েছি যে কখন মোটামুটি একটু ফাঁকা হবে, কারণ তাড়াহুড়ো করে ভিড়ভাট্টা করে এভাবে বসা যায় না। আমাদের বাড়ি কেউই বসেছিল না ততক্ষণ, শুধুমাত্র ঠাকুমা আর বাবা বসেছিল খেতে। আর আমরা সবাই লাস্ট ব্যাচে খাবো বলে ওয়েট করছিলাম, মানে মোটামুটি ফাঁকা হবে, রাশটা কমবে, তারপর বসবো। যথারীতি আমরা বসে গেছি। আর নান, চানা মশলা আমি যেটা খেয়েছিলাম, বাট মেনুটা পুরো আমার জানা ছিল, তাই জন্য আমি ভেবেই রেখেছিলাম ডাল, মাছ ভাজা, বেগুনি এগুলো দিয়ে আমি খাবো। কোনো রকম তরকারি মানে পটল চিংড়ি ছিল, মাছের কালিয়া ছিল, তারপরে চিকেন কষা ছিল। আমি কিন্তু ওগুলো কোনোটাই খাইনি, অনেক বেলা হয়ে গেছিলো, 4টেই বেশি হয়ে গেছিলো যখন আমরা লাঞ্চটা করছিলাম। তাই আমি ওগুলোকে পুরো অ্যাভয়েড করে মানে স্কিপ করে চলে গেছি। আর সবার লাস্টে চাটনি, পাঁপড় আর রসগোল্লা, সন্দেশ, এটাই ছিল। কালাকাঁদ বা রসগোল্লা দুটো মিষ্টি খুব সুন্দর ছিল। আমি সচরাচর মিষ্টিটা